নমস্কার বন্ধুরা, হতসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করবে তাদের আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং তোমাদের জব লোকেশনের ব্যাপারটা বলে রাখি। জব লোকেশনের ব্যাপারটা তোমাদের বলে রাখি। তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের জব লোকেশন হবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের কলকাতাতে জব লোকেশন হবে। যারা আসাম থেকে দেখছো তাদের গুয়াহাটিতে তোমাদের জব লোকেশন হবে। এইসব বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হবে। এর জন্য যে ফর্মটা তোমাদের রিলিজ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং তোমাদের 23শে ডিসেম্বরের মধ্যে এই আবেদনটা করতে হবে। সেখানে তোমাদের কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ থেকে শুরু করে বিভিন্ন পোস্ট আছে। তো আমি পোস্টের ডিটেলসে যাব। তার আগে তোমাদের এখানে সম্পূর্ণ ক্রাইটেরিয়ার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই, যে কোন কোন পোস্টের জন্য কী কী ক্রাইটেরিয়া তোমাদের থাকতে হবে, ভ্যাকেন্সি বা কত আছে। দেখো, তোমাদের যদি তুমি ভিপি ওয়েলথে যদি আবেদন করো, ঠিক আছে, এসআরএমে, তারপরে দেখো তোমাদের এভিপি ওয়েলথে যদি আবেদন করো, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভে আবেদন করো, সেখানে তোমাদের কত ভ্যাকেন্সি আছে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবং এখানে দেখো জব লোকেশন তোমাদের অলরেডি বলে দিলাম যে বিভিন্ন সার্কেলে তোমাদের জব লোকেশন থাকছে, অর্থাৎ কলকাতা, তারপরে দেখো তোমাদের গুয়াহাটিতে জব লোকেশন থাকছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যে তোমাদের জব লোকেশন আছে। এখানে 17টা সার্কেল তোমাদের দেওয়া আছে। তুমি তোমার পছন্দ মতো আবেদন করার সময় তুমি সার্কেল সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের যে বিজ্ঞপ্তি অনুযায়ী সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেওয়া আছে, কেমন কি তোমাদের বেতন লেভেল থাকবে, এগুলো তোমাদের এখানে ক্লিয়ার করা আছে। যদি এখানে নোটিফিকেশনে তোমাদের দেখাই যে আবেদন কিভাবে করবে, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। এই যে নিয়োগটি, এটা হলো স্পেশালিস্ট ক্যাডার অফিসার পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। 2রা ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, 23শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন মূল্য জমা দিতে পারবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার পরে কোনো রকম হার্ড কপি তোমাদের পাঠানোর কোনো প্রয়োজন নেই, ওকে। আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সির ব্যাপারটা। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর প্রত্যেকের জন্য আলাদাভাবে শূন্যপদ দেওয়া আছে। এজ লিমিট যদি দেখো, তুমি যদি ভিপি ওয়েলথের জন্য আবেদন করো তাহলে তোমাদের 26 থেকে 42 বছর, 1/5/2025 হিসাবে। এবার হচ্ছে এভিপি ওয়েলথের জন্য 23 থেকে 35 বছর, এবং কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য 20 থেকে 35 বছর। এরকম তোমাদের ভেরিয়াস পোস্ট এবং ভেরিয়াস তোমাদের এজ লিমিট থাকছে, ওকে। এবং এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন কি প্রয়োজন, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা এই দেখতে পাচ্ছ, যা দেখো ভিপি ওয়েলথের জন্য যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন তোমাদের যোগ্যতা থাকতে হবে। প্রেফার্ড কোয়ালিফিকেশন অর্থাৎ থাকলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, যেটা হলো 60% তোমার যদি ইউনিভার্সিটি থেকে যদি এমবিএ যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, মানে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের 6 বছরের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। এছাড়া দেখো আরও অন্যান্য পোস্ট আছে, যেমন হচ্ছে এভিপি ওয়েলথের জন্য, সেখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, এবং এখানে তোমাদের 3 বছরের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তোমাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। আর তুমি যদি কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভের জন্য আবেদন করো, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা গভর্নমেন্ট রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তোমাদের ম্যান্ডেটারি যে তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে 1/5/2025 হিসাবে। এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে প্রেফার্ড এক্সপিরিয়েন্স ডকুমেন্টেশন রিকোয়ার্ড ফিনান্সিয়াল প্রোডাক্ট এবং গুড কমিউনিকেশন স্কিল উড বি ডিজারেবল, অর্থাৎ যদি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। দেখো এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, বাট এই যোগ্যতা কিন্তু থাকতে হবে যে গভর্নমেন্ট কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে। যদি থাকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে, এবং 2 হুইলার লাইসেন্স তোমাদের থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, এটাও কিন্তু তোমাদের ম্যান্ডেটারি আছে, ওকে। এবার তোমাদের কি টাইপের তোমাদের কাজ থাকবে সেই কাজগুলো তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসেসের জন্য যারা যারা শর্টলিস্টেড হবে সেই সব ক্যান্ডিডেটকে ডাকা হবে, এবং পরবর্তী রাউন্ডের জন্য যেখানে দেখো তোমাদের শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে কোয়ালিফিকেশন ভিত্তিতে তোমাদের একটা লিস্ট প্রকাশিত হবে, এবং পরবর্তী সময় তোমাদের 100 নম্বরের একটি ইন্টারভিউ তোমাদের কন্ডাক্ট হবে, ঠিক আছে। এবং আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে, সেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। যারা আবেদন করবে তাদের আবেদন মূল্য 750 টাকা আবেদন মূল্য লাগবে, ইউআর, ইডাব্লিউএস, ওবিসি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। আর তুমি যদি একজন এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তোমার কোনো রকম আবেদন মূল্য লাগবে না, ঠিক আছে।
এবং এখানে আর কি বলা হয়েছে দেখে নাও, কি ডকুমেন্টস এখানে রিকোয়ার্ড আছে। এখানে তোমাদের রিজিউম লাগছে, মানে বায়োডাটা লাগবে, সিগনেচার, ফটোগ্রাফ, এগুলো আপলোড করতে হবে। আইডি প্রুফ হিসাবে তোমার প্যান কার্ড, পিডাব্লিউডি যদি ক্যাটাগরি থেকে যদি হয়ে থাকো তার যে সার্টিফিকেট সেটা লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশান, তোমার ডিগ্রি সার্টিফিকেট, মার্কশিট দুটোই কিন্তু লাগবে। তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এই সবগুলো তোমাদের অবশ্যই তোমাদের এখানে লাগবে আবেদন করার জন্য। তো এবার আমি তোমাদের ফর্ম ফিল আপের জায়গাটা আমি নিয়ে চলে যাচ্ছি। ফর্ম ফিল আপ কীভাবে করবে? ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে দেখো ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যখনই তুমি ক্লিক করবে এটাকে কন্টিনিউ করে দেবে। যেখানে দেখো তোমাদের প্রথমে বেসিক ইনফরমেশান, তারপরে ডিটেলস দেবে, তারপরে কোয়ালিফিকেশান, তারপরে আপলোড, প্রিভিউ এবং পেমেন্ট করতে হবে। প্রথমেই হচ্ছে তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার ফার্স্ট নেমটাকে কনফার্ম করবে, তারপরে হচ্ছে মিডিল নেমটাকে আবার তোমাদের রিটাইপ করতে হবে, তারপরে লাস্ট নেমটাকে রিটাইপ করবে। এরপরে হচ্ছে তোমার মাদার নেম, ঠিক আছে, মাদার ফুল নেম দিতে হবে। এখানে ফাদার নেম চাইছে না, মাদার নেম চাইছে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে। ইমেল আইডি দেবে, সেই ইমেল আইডিটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে। এরপরে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোড তোমাকে বসিয়ে দিতে হবে এবং তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পরেই তুমি কি করবে দেখো, রেজিস্টার যখন তোমাদের হয়ে যাবে তখন হচ্ছে লগ ইন ইফিও, যদি তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যায় সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাকে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড বসিয়ে তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। এই কতগুলো সিম্পল স্টেপ আছে। যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারো। এখানে সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদের কাছে পৌঁছে দিতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।